राधा रानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, बरसाना वाली की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, बरसाना वाली की जय जय जय, बरसाना वाली की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, जय जय जय, राधा रानी की जय। আগের দিন সোনালি কি করেছে জানেন? জয় 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 মহারানী, ধানখেতের মধ্যে এরকম ছবল তুলে রয়েছে, ছবি তুলে পাঠিয়ে रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, जय जय जय, राधा रानी की जय, जय जय जय, महारानी की जय, जय राधे राधे, जय राधे। जय जय हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिकाकांत श्री राधाकांत नमस्ते। वांछाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भोएवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जपा करो,
জয় গুরু। শ্রীমতী রাধারানী বললেন ললিতাকে, শোন ললিতা শোন, ওই শোন, আমার প্রাণবধূ বংশী ধ্বনি করছে, আমার নাম ধরে বংশী ধ্বনি করছেন, ওই শোন সখী, ওই শোন। আমি যে আর না যে থাকতে পারছি না, আমার বধূ আমার নাম ধরে বংশী ধ্বনি করছে। সখী আমায় নিয়ে চলো, সখী আমায় নিয়ে চলো, আমার প্রাণ বধূর দর্শনে, সখী আমায় নিয়ে চলো, আমার প্রাণ বধূর দর্শনে, সখী আমায় নিয়ে চলো। রাধারানী বললেন, শোনো ললিতা শোন, শ্যাম না অসময়ে বাজাই বেশি সময় বোঝে না, শ্যাম অসময়ে বাজাই বাঁশি সময় বোঝে না, শ্যাম অসময়ে বাজাই বাঁশি সময় বোঝে না, 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 অসময়ে বাজাই বাঁশি সময় বোঝে না। তখন থাকি গৃহ কাজে বসে গুরুজনের মাঝে, ললিতা বললেন, রাধে সেই জন্যই তো তোকে সেদিন বলেছিলাম, তোর কান চেপে ধরেছিলাম যে রাধে তুই কৃষ্ণের বাসে শুনিস না, রাধে তুই কৃষ্ণের বাসে শুনিস না, সেই জন্য তো তোর কান চেপে ধরেছিলাম। রাধারানী বললেন, সেই ধরায় কি কাজ হয় সখী, ধরতে হয় তো আগেই ধরতিস, আমার বধূর বাঁশি বাজবার আগে কেন ধরলি না, ধরতে হয় তো আগেই ধরতিস, আমার বধূর বাঁশি বাজবার আগে কেন ধরলি না। তখন ললিতা বলল যে আমি তো তোকে আগেই নিষেধ করেছিলাম। রাধারানী বলল, আমার বধূর বাঁশি বাজার আগে কেন ধরলি না, ধরতে হয় তো সখী তুই আগেই ধরতিস। ললিতা বললেন, রাধে তোকে তো আমি পূর্বেই নিষেধ করেছিলাম, তোকে তো আমি পূর্বেই নিষেধ করেছিলাম, যাস নে সখী যমুনার ঘাটে, কালো ভূষণ মতন একটা আছে ওই যমুনার ঘাটে, যাস নে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূষণ মতন একটা আছে ওই যমুনার ঘাটে, ওই যমুনায় গেলে পরে ভূতে ধরিবে, ওই যমুনায় গেলে পরে ভূতে ধরিবে, ওই যমুনায় গেলে পরে ভূতে ধরিবে। রাধারানী বললেন, সখীরে ললিতে সেই ভূতের লক্ষণ কি জানিস, ও তার বাঁকা নয়নে বাঁকা চাহনি, বাঁকা ভঙ্গিতে ভুলায় রামানে, ও তার বাঁকা নয়নে বাঁকা চাহনি, বাঁকা ভঙ্গিতে ভুলায় রামানে, ও তার বাঁকা নয়নে বাঁকা চাহনি, বাঁকা ভঙ্গিতে ভুলায় রামানে, ও সে বাঁকা ভঙ্গিতে ভুলায় রামানে, ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার
বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। সেই বাঁকা কি জাদু জানে গো সখী, কি জাদু জানে। আমি যে ঘরের বাহির হলাম, সেই বাঁকা কি জাদু জানে। যেদিন বিশাখা আমাকে চিত্রপটে দেখিয়েছিল, সেদিন তো আমি বাঁকাই দেখেছিলাম, আমার বধূকে বাঁকা রূপেই দেখেছি। সেদিন থেকে আমার প্রাণ কাঁদিয়ে কাঁদিয়ে মরে গো সখী, কাঁদিয়ে কাঁদিয়ে মরে। সেই বাঁকা কি জাদু জানে গো সখী, কি জাদু জানে। সে বাঁকা কি জাদু জানে গো সখী, কি জাদু জানে গো সখী। আমার মন প্রাণ ভরে নিয়া, সে বাঁকা কি জাদু জানে গো সখী। আমি যে ঘরের বাহির হলেন, সে বাঁকা কি জাদু জানে গো সখী। আমি যে ঘরের বাহির হলেন, সে বাঁকা কি জাদু জানে গো সখী। ললিতা, ও ললিতা, শোন ললিতা, সেই ছবি আনো, ছবি আনো গো কাছে, এমনি পুরস্কার জগতে আছে। আনো ছবি আনো গো কাছে, এমনি পুরস্কার জগতে আছে। আনো ছবি আনো গো কাছে। কোন বা বিধি সৃজিল তাকে, জগতের মন পরিবার তারে। কোন বা বিধি সৃজিল তাকে, জগতের মন পরিবার তারে। কে সৃজিল, কে সৃজিল, জগতের মন পরিবার তারে। কে সৃজিল। জানিস সখী বলেছে, শুধু আমার বধূর জন্য শুধু আমি পাগল হইনি, এই ত্রিজগতে যত নরনারী আছে আমার বধূর জন্য সবাই পাগল। কৃষ্ণ প্রেমে সবাই পাগল, কৃষ্ণ প্রেমে কে না পাগল, সবাই পাগল। তা কে তাকে সৃজন করলো সখী? আমার বধূকে ত্রিজগতের মন ভুলিবার করে কোন বিধি সৃজিল তাকে। ও তোর জোড়া ভুরু যেন কামেরি কামানা, ও তোর জোড়া ভুরু যেন কামেরি কামানা। কোন বা বিধি গো দিল তারে, ও তোর জোড়া ভুরু যেন কামেরি কামানা। জোড়া ভুরু
আমার বধূ জানিস তো গগন হতে নেমে এসেছে, সিন্দ্রধনু মাথায় নিয়ে গগন হতে নেমে এসেছে। দেখালো চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো চিত্রপটে হৃদয় মাঝে চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে, দেখালো চিত্রপটে হৃদয় মাঝে রইল ফুটে। জানিস ললিতা, যেদিন আমার বধূকে বিশাখা চিত্রপটে দেখিয়েছিল সেদিন থেকে আমার বধূ আমার হৃদয়ের মাঝে ফুটে রয়েছে, আমার হৃদয়ে জুড়ে আমার বধূ রয়েছে। ললিতা, তোরা 8 জন সখী থেকেও যখন আমার বধূকে দর্শন করাতে পারলে না, তবে দেখি আমি চেষ্টা করে আমার বধূর দর্শন করতে পারি কি না, আমি চেষ্টা করে দেখি। ললিতা বললেন, সখী রাধে, তুমি একেতে রাজনন্দিনী, তারপরে আবার রাজার ঘরণী, তারপরে আবার তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাই তোমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে আমাদের ভয় লাগে। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে ললিতে, তোদের যদি আমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে ভয় লাগে তাহলে আমি একাই যাব, দেখি আমার বধূর দর্শন করতে পারি কিনা। ললিতা বললেন, রাধে তাহলে আমরা এবারে যাই। এবার রাধারানী বললেন, ঘরে যে কলসি আছে না, একটা কলসি 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 রাধারানী বললেন যে আমার প্রতিদিন আমার শাশুড়ি ননদি আমাকে যমুনার ঘাটে যেতে দেয় না, আজকে আমি জলের ছলে যমুনায় যাব, আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব, জলের ছলে যমুনায় যে আমার বধূর সঙ্গে দেখা করব। জয় রাধে। তাই রাধারানী বলছেন, যে আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব, আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব, ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব, ভরা কলসি শূন্য করিব, যমুনায় যাব, ভরা কলসি শূন্য করিব, জলের ছলে 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 যমুনায় যাব। এবারে ললিতা বলছে, না রাধারানী দেখি কৃষ্ণ প্রেম পাগলিনী উন্মাদিনী হয়ে গেছে, দেখি একা একা কোথায় যায়, যে আবার কোন বিপদে পড়ে, আমি যাই সাথে। ললিতা এসে আয়ন ঘোষের বাড়ির সম্মুখে দাঁড়ালেন, আর রাধারানী কলসি কাঠে নিয়ে জল আনতে যাচ্ছেন, ঘর থেকে 1 পা 2 পা করে। সাধারণ 1 পা 2 পা করে ঘর থেকে বেরোচ্ছেন, এমন সময় জটিলা বললেন, এ কি বৌমা, তুমি কলসি কাকে নিয়ে কোথায় যাচ্ছ? তুমি কলসি কাকে নিয়ে কোথায় যাচ্ছ? বৌমা তুমি কলসি কাকে নিয়ে কোথায় যাচ্ছ? শ্রীমতী রাধারানী বললেন, মা ঘরে কলসি শূন্য, জল নেই তো, তাই জল আনতে যাচ্ছি যমুনার ঘাটে। জটিলা বললেন, আচ্ছা মা, তুমি যে জল আনতে যাচ্ছ এই সন্ধ্যাবেলা,
তোমার সাথে কে যাচ্ছে? রাধারানী বললেন, মা কেউ যাচ্ছে না, আমি একা যাচ্ছি। এমন সময় কুটিলা এসে প্রবেশ করলেন। কুটিলা আর কুটিলমতি, কুটিলা এসে প্রবেশ করলেন। তোকে কে জল আনতে যেতে বলছে বউ? তুই জল আনবার ছুটো দিয়ে তুই যমুনা যাচ্ছিস, তোকে কে যেতে বলেছে? নাকি জল আনবার ছুটো দিয়ে তুই কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ, তোকে কে জল আনতে যেতে বলেছে? কুটিলা বললেন জটিলাকে, দেখো মা দেখো, তোমার বউয়ের ঢং দেখো, এই সন্ধ্যাবেলা একা একা জল আনতে যাচ্ছে। জটিলা বললেন, কুটিলা তুই না হয় বৌমার সাথে যা। কুটিলা বললেন, আমি কেন তোমার বউয়ের অসুবিধা করতে যাব? যেথায় সে একাই যাক, আমি কেন তোমার বৌমার অসুবিধা করতে যাব? জটিলা বললেন যে না, তা হবে না। এই ভর সন্ধ্যাবেলা এই উপযুক্ত বউকে যমুনার ঘাটে পাঠানো যাবে না। এমনি একটা কথাই বলে না, কি বলে, ঝি নষ্ট হাটে আর বউ নষ্ট ঘাটে। এটা প্রচলিত একটা কথা আছে তো, এটা সেই রাধারানীর থেকে শুরু। এখন আমাদেরও শুনতে হয়, সবাইকে শুনতে হয়। ঝি নষ্ট হাটে, বউ নষ্ট ঘাটে। এই সন্ধ্যাবেলা ঘরের বউকে পাঠানো যাবে না একা। কুটিলা তুই যদি না যাস তাহলে আমিই যাবো সাথে। কুটিলা বললেন, না মা থাক, সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে রাত হবে যেতে, তুমি বাড়ি চলে যাও, আমিই যাচ্ছি। এবার কুটিলার সাথে যাচ্ছেন আর রাধারানী যাচ্ছেন জল আনতে কলসি। রাধারানী যাচ্ছেন আর ভাবছেন যে আমি কিভাবে মন করেছিলাম যাব যমুনায় আমার বন্ধুর সঙ্গে দেখা করতে, তা তো হবে না, যেহেতু সাথে কুটিলা যাচ্ছে, আর তো আমার বন্ধুর সাথে আর দেখা হবে না। জল আনতে এরকম যাচ্ছে আর যাচ্ছে আর ভাবছে, যাচ্ছে আর ভাবছে, যাচ্ছে আর ভাবছে, কি করে বন্ধুর সাথে দেখা করবে। যেতে যেতে ভাবছে কি করা যায়, কি করে আমি বন্ধুর সাথে দেখা করব। কুটিলার সাথে যাচ্ছে, বধূর সঙ্গে তো দেখা হবে না। রাধারানী তখন নিজে ইচ্ছে করে তার যে গজমতি হার ছিল গলার, হার ছিঁড়ে ফেলে তখন ক্রন্দন করছেন রাধারানী আর বলছেন, আমার মতির স্থানে মতি নাই গো, আমার মতির স্থানে মতি নাই গো, মতি চোরাই মতি চুরি করেছে মতির স্থানে মতি নাই গো, মতি চোরাই মতি চুরি করেছে মতির স্থানে মতি নাই গো, মতি চোরাই মতি চুরি করেছে মতির স্থানে মতি নাই গো। তখন কুটিলা বললেন, বউ তুই কি বলছিস? মতির স্থানে মতি নেই, মতি চোরাই মতি চুরি করেছে, মতির স্থানে মতি নেই, তুই কি বলছিস?
এইবারে তুই কি বলছিস? মতি স্থানে মতি নেই, মতি ছাড়াই মতি চুরি করেছে। রাধারানী বললেন, হ্যাঁ গো ননদিনী, হ্যাঁ, আমার মতির মালা ছিঁড়ে গেছে, আমার মতির স্থানে মতি নেই, মতি চোরাই মতি চুরি করেছে। কুটিলা বললেন, তা মতি মালা ছিঁড়ে গেছে বলে তুই দাদার ভয়ে কাঁদছিস? তা মতিগুলো কুড়িয়ে নিলেই তো হয়, মতিগুলো কুড়িয়ে নিলেই তো হয়। রাধারানী বললেন, মতি কুড়িয়েছিলাম, কিন্তু কুড়ালো মতি হাত থেকে পড়ে গেল, থাকলো না। অর্থাৎ তিনি মতি কুড়িয়েছিলেন যে আজকে জলের ছলে যমুনায় যাবে, যমুনায় যে তার বধূর সঙ্গে রাধারানী কৃষ্ণের সঙ্গে দেখা করবে, কিন্তু সাথে কুটিলা গেল, তাই মতি কুড়িয়েছিল কিন্তু হাত থেকে পড়ে গেল, মতি রইল না, হাত থেকে পড়ে গেল। এবার কুটিলা বলছে না, থাক বধূ থাক, আমি কুড়াচ্ছি, থাক থাক আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো, থাক থাক আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো, থাক থাক আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো, থাক থাক আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো, থাক থাক আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো, থাকবো আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো। এইবারে রাধারানী ভাবলেন আর একটা ফন্দি আটতে হবে, এটা তো হলো না, পরে আর একটা ফন্দি আটতে হবে, কি করে যাওয়া যায় বহুর দর্শন। রাধারানী ইচ্ছে করে পড়ে গিয়ে কাঠের কলসি ভেঙে দিলেন। কুটিলা বললেন, বউ কি হলো তোর? শ্রীমতী রাধারানী বললেন, দেখে যাও গো ননদিনী, দেখে যাও কি অমঙ্গল হলো, আমি আছাড় খেয়ে পড়ে গিয়ে কলসি ভেঙে গেল। কুটিলা বললেন, বউ তুই তো দেখছি একটা অলক্ষণে, একবার মতির মালা ছিঁড়ছিস, একবার কলসি ভাঙছিস আছাড় খেয়ে পড়ে, বলে তুই তো একটা অলক্ষণে, ফিরে চল ফিরে চল, আজকে আর জল আনতে যেতে হবে না। শ্রীমতী রাধারানী বললেন যে আমার তো যাওয়া হবে না। কুটিলা বললেন, কেন? রাধারানী বললেন, না আমি শুনেছি যে জল আনতে যে কেউ যদি আছাড় খেয়ে পড়ে কলসি ভেঙে যায় তাহলে শূন্য হাতে বাড়ি ফিরে যেতে নেই। এমনি কথা বলে জল আনতে গেলে খালি কলসি নিয়ে আসতে নেই, যে কোনো জল ভরে নিয়ে আসতে হয়, তাই আমার শূন্য হাতে যেতে নেই, তাহলে স্বামীর অমঙ্গল হয়। কুটিলা বললেন, না এ তো দেখছি ভালো মুশকিলে পড়লাম, হ্যাঁ এ তো ভালো মুশকিলে পড়লাম, ঠিক আছে বউ তুই এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে কলসি নিয়ে আসি। কুটিলা বাড়িতে কলসি আনতে গেলেন। এমন সময় রাধারানী বসে বসে ভাবছেন যে এত ফন্দি আটছি, কিছুতেই তো আমি বধূর দর্শনে যেতে পারছি না। তখন রাধারানী বলছেন, আমার চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরে বস্ত্রে বধূ আমি, সদাই পরে বস, আমার চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরে বস, চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরে বস্ত্রে বধূ আমি, সদাই পরে
আছে, সে চরণ কাজে লাগাতে পারছি না, কারণ আমি আমার চরণ দিয়ে হেঁটে বধূর দর্শন করতে যেতে পারছি না। তাই রাধারানী বলছেন যে আমি চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বশ। কিন্তু আমি জল আনবারে ছলে বধূ তোমার দর্শন করবো ভেবেছিলাম, কিন্তু আমাকে একা যেতে দিচ্ছে না। চরণ আছে বটে, কিন্তু আমি চলতে পারছি না। আমার মায় বদন থাকিতে না পারি বলিতে, আমার বদন থাকিতে না পারি বলিতে, তাই তো অবলা নামের বধূ আমার, তাই তো অবলা নাম। হে বধূ, আমার বদন আছে, কিন্তু তবু আমি তোমার সাথে কথা বলতে পারছি না। আমাকে কেউ কথা বলতে দেয় না তোমার সাথে, তাই আমি অবলা নারী। বদন থাকিতে না পারি বলিতে, আমার বদন থাকিতে না পারি বলিতে, তাই তো অবলা নামের বধূ আমার, তাই তো অবলা নাম। হে বধূ, আমার বদন থাকতো, তোমার সাথে কথা বলতে পারি না আমি। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, আমার নয়ন না থাকিতে না পারি দেখিতে, আমার নবদর বাঁধন সাগরে বধূ আমার, নবদর বাঁধন আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নবদর বাঁধন সাগরে বধূ, নবদর বাঁধন বধূ, তোমার নবদর বাঁধন সাগরে আমি দর্শন করতে পারছি না। আমার নয়ন আছে বটে, আমি তোমাকে দর্শন করতে পারছি না। কেউ আমাকে তোমাকে দর্শন করতে দেয় না। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নবদর বাঁধন
করতে পারি না গো। কেউ আমাকে তোমাকে দর্শন করতে যেতে দেয় না, তোমার সঙ্গে কথা বলতে দেয় না। তাই আমার বদনে থাকতে আমি অবলা নারী, আমার চরণে থাকতে আমি চলিতে নারী। জয় রাধে রাধে। হে বধূ, আমার নয়নে থাকতেও তোমার এই শ্যামরূপ দর্শন করতে পারি না আমি কি করে জানো বধূ? আমি যখন রন্ধনশালাতে রান্না করি, তোমার ওই রূপ তো আমি দর্শন করতে যেতে পারি না। সদা আমি জ্বলিয়ে পুড়িয়ে মরি গো বধূ, সদা আমি জ্বলিয়ে পুড়িয়ে মরি। আমার নয়ন বাড়ি রাখতে নারী, আমি জ্বলিয়া পুড়িয়া মরি বধূ, জ্বলিয়া পুড়িয়া মরি। আমি রন্ধনশালাতে ধোঁয়ার ছলে কেঁদে মরি গো বধূ, আমি ধোঁয়ার ছলে কেঁদে মরি। হে গোবিন্দ, আমি কবে তোমার দর্শন পাবো? আমি নয়ন ভরে তোমার দর্শন করবো। হে গোবিন্দ, তোমার কবে আমি দর্শন পাবো? হে গোবিন্দ, তোমার দর্শন কি আমার ভাগ্যে হবে না? আমি কি তোমাকে দর্শন করতে পারবো না? আমি যে তোমার দর্শন না করে ক্ষণ মুহূর্ত থাকতে পারি না গোবিন্দ। তাই আমি জ্বলিয়া পুড়িয়া মরি গো বধূ, জ্বলিয়া পুড়িয়া মরি। হে গোবিন্দ, আমি কবে তোমার দর্শন পাবো? বলো 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 গোবিন্দ, কবে তুমি আমার দর্শন দেবে? এমন সময় কুটিলা এসে কলসি নিয়ে প্রবেশ করল। কুটিলা বললেন, বল, তুই গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিস? যে গোবিন্দের জন্য তুই কলঙ্কিনী নাম ধরেছিস, সেই গোবিন্দ গোবিন্দ বলে তুই কাঁদছিস? শ্রীমতী রাধারানী বললেন, না ননদিনী, আমি গোবিন্দ বলি। কুটিলা বললেন, এই তো তুই গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিলিস, আমি শুনলাম। রাধারানী বললেন, না গো ননদিনী, আমি গোবিন্দ বলিনি, আমি গোবিন্দ বলিনি। তুই এক্ষণে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিলিস, আবার বলিস গোবিন্দ বলিনি? শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী, আমি গোবিন্দ বলিনি, আমি বলেছি অগোবৃন্দ 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 অগোবৃন্দ, মানে গোবিন্দ হয়ে যাচ্ছে। তাই বলছে যে আমি বলেছি অগোবৃন্দ 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 বলে ডেকেছি, আমি গোবিন্দ বলিনি, আমি অগোবৃন্দ 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 বলে ডেকেছি। কুটিলা বললেন, চল আজকে ফিরে চল, আজকে আর জল আনতে যেতে হবে না। রাধারানী কুটিলা আয়ন ঘোষের বাড়িতে প্রবেশ করলেন। রাধারানী চোখের জল ফেলতে ফেলতে আয়ন ঘোষের বাড়িতে প্রবেশ করলেন। ভাবছেন, এত চেষ্টা করে বধূর দর্শন করতে পারলাম না। নয়ন জলে রাধারানীর মুখ ভেসে যাচ্ছে। তখন ললিতা আসলেন। ললিতা এসে বললেন, রাধে, তোমার বধূর দর্শন পেয়েছ? শ্রীমতী রাধারানী বললেন, না গো ললিতা, আমি বধূর দর্শন করতে
করতে পারেনি। এমন কোনো বান্ধব দেখি না যে সে আমায় আমার বধূর দর্শন করিয়ে দেবে। ললিতা গো, আমার বধূর দর্শন আমি করতে পারিনি ললিতা। বল না ললিতে, বল, উপায় বল, কি উপায়ে আমার বধূর দর্শন করতে পারবো ললিতা? আমি যে কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ আমার বধূকে দর্শন করিয়ে দে, তা না হলে যে আমার প্রাণ আর বাঁচে না ললিতা। এমন সময় বৃন্দাদিতি এসে প্রবেশ করলেন। বৃন্দাদিতি এসে বললেন, ললিতা, রাধারানীর কি হয়েছে? রাধারানী তুমি কেন কাঁদছো? রাধে তোমার কি হয়েছে? ললিতা বললেন, রাধারানী কৃষ্ণ দর্শন করবে তাই বাসনা হয়েছে, কিন্তু সে কৃষ্ণ দর্শন করতে যেতে পারছে না, তাই রাধারানী ক্রন্দন করছেন। বৃন্দা বললেন, রাধে, তোমার শাশুড়ি ননদী তার সাথে মেশে যা বটে, তার সঙ্গে তার বেশি খাতির আছে বল। তার সাথে তোমার বাড়ির বাইরে যেতে হবে, তাহলেই তুমি তোমার বধূর দর্শন পাবে। ললিতা বললেন, বৃন্দা, তুই ঠিক যুক্তি স্থির করেছিস। বৃন্দা বললেন যে আমাদের পাড়ায় যে বড়াই মা আছে না, ওই বড়াই মার সাথে তো তোমার শাশুড়ি ননদীর খাতির আছে,
বড়াই মা পারে তোমাকে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে। রাধারানী বললেন, তার কাছে কে যাবে? বৃন্দা বললেন যে ললিতা তুমি যাও, তোমার সাথে তার বেশি খাতির আছে, তুমি যাও। ললিতা বললেন যে আমি যে কি বলবো, সে যে বুড়ো মানুষ। বৃন্দা বললেন কেন, যে বলবে যে আমাদের রাধারানী কৃষ্ণ দর্শন করবে, তার বাসনা হয়েছে। তা বড়াই না, তুমি তো কৃষ্ণ ভক্ত, আর একজন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ দর্শন করতে চায় তবে তুমি কি তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দেবে না? তুমি তাই যদি বলবে। ললিতা গেলেন বড়াই মার বাড়ি। ও বড়াই মামা, বড়াই মা বাড়ি আছো গো, বাড়ি আছো? বড়াই মা বললেন কে গো? ললিতা। এসো এসো বসো। কি ব্যাপার ললিতা, কি জন্য এসেছো? ললিতা বললেন বড়াই মা, তোমার কাছে একটা পরামর্শ করতে এসেছি। বলছে কি পরামর্শ? বড়াই মা বললেন কি পরামর্শ? ললিতা বললেন না বড়াই মা, আমার কিছু বৃহৎ নয় আবার ছোটও নয়, তাই বলছে কি বলো? বলছে যে আমাদের পাড়ায় যে আয়ানের বউ আছে না, রাধারানী, রাধারানীর বাসনা হয়েছে কৃষ্ণ দর্শন করবে। তা তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, তা তুমি কি পারবে না রাধারানীকে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে? তা বড়াই মা বললেন যে রাধা কৃষ্ণ ইচ্ছাময়, তার ইচ্ছায় সব হয়। রাধা কৃষ্ণ যদি ইচ্ছা করে যে এই কাজ হবে, সেই কাজ সফল হবে। রাধা কৃষ্ণ হচ্ছে ইচ্ছাময়, তার ইচ্ছায় সব কাজ হয়, সব সফল হয় তার ইচ্ছায়। আর ভক্তের যদি অচলা ভক্তি থাকে তাহলে, আর রাধা কৃষ্ণের ইচ্ছা থাকলে সবই আশা পূরণ হবে। তাই বড়াই মা বলছেন যে যাই কৃষ্ণ পদের মতি থাকবে তার বাসনা পূর্ণ হবে। যাই কৃষ্ণ পদের মতি রবে তার বাসনা পূর্ণ হবে। 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 যার কৃষ্ণ পদে মতি রবে তার বাসনা পূর্ণ হবে। জয় রাধে রাধে। বড়াই মা বললেন যে এক কাজে দুই কাজ হবে। ললিতা বললেন এক কাজে দুই কাজ কি হবে? বড়াই মা বললেন যে আমাদেরও যুগল রূপ দর্শন হবে আর যমুনারও যুগল রূপ দর্শন হবে। তখন বড়াই মা বললেন ললিতাকে, ললিতা তুমি যাও, রাধারানীকে যে বলো আমি আসছি। ললিতা আসলেন, বড়াই মা আসলেন। বড়াই মা এসে বললেন, কই গো জটিলা, ও জটিলা, ও কুটিলা, তোরা কেউ বাড়ি আছিস? ও জটিলা, ও কুটিলা, তুই বাড়ি আছিস? জটিলা, তোরা বাড়ি নেই তো, সারা দিচ্ছিস না? ও জটিলা, ও কুটিলা, বাড়ি আছিস নাকি তো? তখন জটিলা বলছে, ও বাবা, এটা আবার কে আমাদের নাম ধরে রাখছে? ও কুটিলা, দেখ তো কে আমাদের নাম ধরে রাখছে। বড়াই মা বললেন দেখতে হবে না গো, দেখতে হবে না, আমি আসছি গো, আমি আসছি। কুটিলা বললো, ও মা, এ যে বড়াই মা, এ যে বড়াই মা। জটিলা বললেন, ও কুটিলা, দে দে বড়াই মাকে বসতে দে, আসন দে, আর বল যে বড়াই মা কি জন্য এসেছেন এই অধমের বাড়িতে, জানতে পারি কি? বড়াই মা বললেন জানতে তো পারবে অবশ্যই।
কুটিলা আসন দিলেন, বসুন বসুন বড়াই মা, বলুন এই অধমের বাড়িতে কি মনে করে এসেছেন আপনি? বড়াই মা বললেন, না আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাই এসেছি, আর ভাবলাম যে তোদের বাড়িতে একটু ঘুরে যাই। আর একটা কথা বলছে, আর একটা কথা কি বলছে? আর একটা কথা হলো, এই পাড়ায় তো সকলেই দধি দুগ্ধ ঢোল নিয়ে মথুরার বাজারে যায়, তাহলে তোদের বাড়ি থেকে তো কাউকে যেতে দেখি না, তা তোদের বউকে যদি অন্তত পক্ষে পাঠাস তাহলে তো দু চারটা পয়সা আসে ঘরে। কুটিলা বললেন, আপনি কি এই জন্য এসেছেন? বড়াই মা বলছে, না আমি এই জন্য আসিনি, এখান দিয়ে যাচ্ছিলাম তাই তোদের বাড়ি ঢুকলাম যে তোদের বাড়ি একটু ঘুরে যাই। আর এটা কথায় কথায় বললাম যে সবাই তো যাচ্ছে, তোদের বাড়ি থেকে কেন যাচ্ছিস না তুই? জটিলা বললেন, না মা, আমাদের পূর্বপুরুষের অভ্যাস নেই, কিছু কিছু বংশগত নিয়ম থাকে না, আমাদের বংশে এই অভ্যাস না, এটা করা যাবে না, এরকম আমাদের পূর্বপুরুষের অভ্যাস নেই যে বউঝিরা বাজারে যাবে, ঘরের বউ বাজারে যাবে। আর তাছাড়া ঘরের বউ বাজারে গেলে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। বড়াই মা বলছেন, তাই নাকি? ঘরের বউ বাজারে গেলে সতীত্ব নষ্ট হয়ে যায়? তাহলে এই পাড়ায় কে সতী বলতে, এই তল্লাটে কে সতী বলতো? জটিলা বললেন, কেন? আমি সতী, আমার মেয়ে সতী, আমরা মা মেয়ের সাথে। তা বলছে, ও তাই, তোরা এই তল্লাটে তোরা দুই মা মেয়ের সাথে নাকি? বলছি, হ্যাঁ। বড়াই মা বললেন, তাহলে সতীর তো আভরণ থাকে, তা তোদের আভরণ কই? বলি, সতীর আভরণ কই গো তোদের, সতীর আভরণ কই গো তোদের, ও জটিলা ও কুটিলা, ও জটিলা ও কুটিলা, সতীর আভরণ কই গো তোদের, সতীর আভরণ কই গো তোদের, ও জটিলা ও কুটিলা, ও জটিলা ও কুটিলা, সতীর আভরণ কই গো তোদের। কুটিলা বলছে যে আভরণ মানে তো অলঙ্কার বোঝায়, তা অলঙ্কারটা পতি মরে গেলে খুলে ফেলতে হয়, যখন স্বামী মরে যায় তো অলঙ্কার খুলে ফেলে। তা বড়াই মা বললেন যে তাহলে ও তোর বাবা মরে গেছে, তা তোর মা একসাথে, আর তোর স্বামী মরে গেছে তুই একসাথে, তাহলে তোরা কি পতি মরা সতী? তোরা কি পতি মরা সতী গো, পতি মরা সতী গো, তোরা মায়ে ঝিয়ে পতি মরা সতী গো, পতি মরা সতী গো, পতি মরা সতী গো, তোরা কি মায়ে ঝিয়ে পতি মরা সতী? কুটিলা বললেন, কেন? ওই পাড়ায় যে রামবিলাসের বাবা মারা গেছে, তার মাকে যে সবাই সতী বলে থাকে। রামবিলাসের বাবা মারা গেছে, তার মাকে তো সবাই সতী বলে। বড়াই মা বললেন, শোন, সতীর পতি মরে কইব, সতীর পতি তো মরে না। কুটিলা বললেন যে সতীর পতির আয়ু যদি শেষ হয়ে যায় তাহলে সে মরে নাকি বেঁচে থাকে? বড়াই মা বললেন, শোন, সতী নারী কি করে জানিস? সতী নারী পতির চরণ সেবা করে নিজের আয়ু থেকে আয়ু দিয়ে তারা সমান সমান করে নেয়। সতী নারী তার পতির চরণ সেবা করে নিজের আয়ু থেকে সমান সমান করে নেয়, তারা সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়। পতি নারী তার পতির চরণ সেবা করে নিজের আয়ু থেকে আয়ু দিয়ে সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়। তারা সমান সমান করে নেয়, কেউ কাউকে ছেড়ে দেয় না, তারা সমান সমান করে নেয়। জটিলা বললেন যে মা, আপনার কাছ থেকে আজকে একটা উপদেশ পেলাম। বড়াই মা বললেন, শোন, সতী নারীর কি কর্তব্য শোন, আমি বলি। শোনো শোনো যত নারী হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন। শোনো শোনো যত নারী হয়ে এক মন, সতী নারীর কি
সেবা করে সে অনায়াসে বৈকুণ্ঠপতি সহ বৈকুণ্ঠে যাইবা। গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করিবে দর্শন। 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 বলছে গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন। যে রমণী পতির চরণ সেবা না করে করে কৃষ্ণের সাধনা, কৃষ্ণ বলে সেই রমণী বড়ই অলক্ষণা। যে রমণী পতির চরণ সেবা না করে করে কৃষ্ণের সেবা, কৃষ্ণ বলে সেই রমণীর সেবা আমি নেই না। পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে নিতাই গৌর হরি গৌর হরি গৌর। তাই বলছে পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরা। পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে। পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে। পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে। সে পতির চরণ সেবা করে অনায়াসে চলে যাবে, তারে সকলেই সফল হবে। বড়াই মা বললেন থাক এসব কথা থাক, এবারে বল তোদের বউকে পাঠাবি কিনা, বউকে পাঠাবি কিনা বল। কোন বড়াই না বলছেন যে বউকে যদি পাঠাস তাহলে বল, আমরা সব পশরা সাজাই নিয়ে মথুরায় যাব। তোদের বউকে যদি পাঠাস তাহলে বউকে সাজিয়ে দে। এবারে বড়াই মা বলছেন বউকে তাড়াতাড়ি করে সাজিয়ে দে। জটিলা বলছেন ও কুটিলা দে বউকে সাজিয়ে দে, বড়াই মার সাথে মথুরা বাজারে পাঠিয়ে দে। কুটিলা বললেন মা তুমি যে পাঠাচ্ছ বউকে, যদি কিছু হয় তাহলে কিন্তু আমার দোষ নেই, দাদার কাছে কৈফিয়ত তুমি দেবে। এবার জটিলা বলছেন দে বউকে সাজিয়ে দে। বড়াই মা তো আমাদের পাড়ারই বড়াই মা, কিছু হবে না, বড়াই মা তো সাথে যাচ্ছে, সাজিয়ে দে। এবার বড়াই মা রাধারানীকে দেখলো, দেখে বলছে বাহ বারে বাহ, এই অবস্থায় যে তুই কি করবি। রাধারানী জটিলাকে বলছেন যে মা ইনি কে, বলছে এই যে ইনি আমাদের পাড়ার বড়াই মা। তো ইনি কেন এসেছেন আমাদের বাড়িতে মা? না ইনি এমনি হাঁটতে হাঁটতে এসেছেন, আর উনি একটা কথা বলছেন যে মথুরা বাজারে আমাদের বাড়ি থেকে তো কেউ যায় না, তাহলে তোমাকে যদি পাঠাই বৌমা তা তুমি কি যাবে? রাধারানী বললেন আমি কি করে যাব মা, এনার সাথে তো আমার পরিচয়ই নেই, একজনের সাথে যেতে গেলে তো একটু পরিচয় দরকার। জটিলা বললেন সে তুমি ভেবো না মা, আমি পরিচয় করিয়ে দেব। শ্রীমতী রাধারানী বললেন বলে দেখুন। বড়াই মেয়ে দিক ওদিক নিরীক্ষণ করে রাধারানীকে চোখের ইশারা করলেন রাধে তুমি তৈরি হও। আর জটিলাকে বললেন দে বউকে সাজিয়ে দে। তা বউকে সাজালো, সাজিয়ে দিয়েছে। তা বলছে যে কই কি সেজেছিস, এই অবস্থায় যে তুই কি করবি, তোর নীলাম্বরী শাড়ি কোথায়, ভালো ভালো গহনা কোথায়? জটিলা বললেন যে বড়াই না নীলাম্বরী শাড়ি পরলে ভালো ভালো গহনা পরলে যদি হারিয়ে যায়। বড়াই না বললেন শাড়ি থাকবে বউয়ের পরনে, গহনা থাকবে বউয়ের পরনে, আমি বউয়ের সাথে থাকবো, তা হারাবে কি করে? দে ভালো করে সাজিয়ে দে। জটিলা বললেন অকুটিলা বৌমাকে দে ভালো করে সাজিয়ে দে। এইবারে রাধারানীকে সাজাচ্ছেন। রাধারানীকে সাজাচ্ছেন, নীলাম্বরী শাড়ি পরিয়ে গহনা দিয়ে রাধারানীকে সাজাচ্ছেন। এদিকে কৃষ্ণ বিনোদ খেলায়
যাচ্ছিলেন সুবলের সাথে, সখাদের সাথে। হঠাৎ করে কৃষ্ণ সুবলকে বলছে, সুবল, আমার রাইকে দেখার বড় ইচ্ছে হয়েছে, যেটা কোনো প্রকারে আমাকে রাইকে দর্শন করিয়ে দাও। প্রাণ বাঁচে না, বাঁচে না, ওরে ভাই সুবল সখা, রাইকে এনে দেখা, ওরে ভাই সুবল সখা, রাইকে এনে দেখা, ওরে ভাই সুবল সখা, রাইকে এনে দেখা। রাই বিনে প্রাণে বাঁচে না, রাইকে এনে দেখা, ওরে ভাই সুবল সখা, রাইকে এনে দেখা। সুবলকে বলছেন যে কৃষ্ণ, যে সুবল, যেন তেন প্রকারে আমাকে রাইকে এনে দেখাও, আমি রাইকে না দেখে আর প্রাণ বাঁচাতে পারছি না। সুবল বলল, কানাই, এই তো তুই ভালোই খেলছিলিস, হঠাৎ করে তোর কি হলো? ও বুঝেছি বুঝেছি, তোমার জল পিপাসা পেয়েছে, তোমার জল পিপাসা পেয়েছে, বুঝেছি। তা চলো তোমাকে জল খাইয়ে নিয়ে আসি। এমন সময় বলরাম এসে প্রবেশ করলেন। বলরাম এসে বলছেন, সুবল, কানাইকে আজকে এত আতর দেখছি কেন, কি হয়েছে কানাইয়ের? সুবল বলছে, দাদা, কানাইয়ের জল পিপাসা পেয়েছে, আমি কানাইকে একটু জল খাইয়ে নিয়ে আসি। তো কানাইকে জল খাইয়ে নিয়ে আসি। বলরাম বলল যে, না সুবল, তা হবে না, মা আমাকে নিষেধ করে দিয়েছে যে বলাই তুমি ভিন্ন, কানাইকে কারোর সাথে কোথাও যেতে দেবে না। সুবল বলল যে মা, সুবলে বলল, দাদা, মা ঠিকই বলেছে, কিন্তু তুমি যদি যাও তবুও কানাই আমাকে নেবে। তাহলে কানাই যাবে, আমি যাব, তুমি যাবে, তাহলে ধেনুদেরকে চড়াবে, ধেনুদেরকে দেবে। বলরাম বলল, তাও তো একটা কথা, কিন্তু তবু সুবল, তবু আমি যাব সাথে। বলছে কেন? বলছে কংসের চর সবসময় ঘুরে বেড়ায়, সে কংসের চর যে ঘুরে বেড়ায় কানাইকে ধরার জন্য, কখন কোথায় কোন বিপাকে পড়ে তখন তাকে কে রক্ষা করবে? সুবল বলল, দাদা, এটা তোমার ভুল ধারণা, যে পৃথিবীর রক্ষক, পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি ভগবান, আমাদের সেই কানাই শ্রীকৃষ্ণ, তাকে আবার কে রক্ষা করবে? তিনি এই পৃথিবীকে রক্ষা করছেন। তখন বলছে যে, আর তুমি চিন্তা করো না দাদা, আমি কানাইকে জল খাইয়ে নিয়ে আসবো। তখন বলরাম বলল, ঠিক আছে, তুমি কানাইকে জল খাইয়ে নিয়ে চলে আসবে। সুবল আর কানাই গেলেন, যে যমুনার কূলে দাঁড়ালেন। যমুনা গোবিন্দকে দর্শন করে যমুনা উৎফুল্ল হয়ে উঠেছে, ফুলে ফেঁপে উঠেছে। যমুনাকে বলছেন, হে যমুনা, তুমি এত ফুলে ফেঁপে উঠলে কেন, তোমার এত আনন্দ কেন? বলছে, প্রভু, তুমি জানো না, তোমাকে যখন পশুদেব নিয়ে যাচ্ছিল তখন তুমি এই যমুনায় পতিত হয়েছিলে, পশুদেবের মাথার থেকে পড়ে গেছিল তো একবার, যখন পার হয়ে যায় যমুনা, দেখেছো তো? যেদিন কৃষ্ণ জন্ম নেয়, যখন নন্দালয়ে রাখতে যাচ্ছিল তখন একবার সেই ঝুলি থেকে মাথার থেকে পড়ে গেছিল। তখন যমুনা বলেছিল, গোবিন্দ, তোমাকে আমি পেয়েছি, আর তোমাকে ছাড়বো না। তখন গোবিন্দ বলেছে যে আমার এখন শিশুকাল, আমি এখন শিশু, আমাকে আমার মায়ের কাছে, মা যশোদার কাছে রাখতে যাচ্ছে, নন্দালয়ে নিয়ে যাচ্ছে আমার পিতা বসুদেব। তা তুমি যমুনা ছেড়ে দাও, আমি যখন বড় হব
পরিসরে আমি তখন রাধারানীকে নিয়ে এসে যুগল রূপে তোমাকে দর্শন দেব। তাই আজ তোমাকে দেখে তুমি যখন এসেছো রাধারানীও আসবে, তাই আমার এত আনন্দ। তাই গোবিন্দ এবার বলছে যে যমুনার মনোবাসনা যুগল রূপ দেখে পূর্ণ করতে হবে, গোপীদের মনোবাসনা যুগল রূপ দেখিয়ে পূর্ণ করতে হবে। আমি যোগ মায়াকে স্মরণ করি, তখন যোগ মায়াকে স্মরণ করলো গোবিন্দ। যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা। দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা। দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা। দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা। যোগ মায়াকে ডাকলেন, যোগ মায়া এসে বললেন, প্রভু বলো 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 প্রভু আমায় কেন ডাকলে? গোবিন্দ বললেন, যোগ মায়া আমার প্রতি লীলায় তো তুমি থাকো, গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে যুগল রূপ দর্শন করিয়ে, এদিকে যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে যুগল রূপ দর্শন করিয়ে। তাই কি করে যুগল রূপ দর্শন করাবো, তাই তুমি উপায় বলে দাও। যোগ মায়া বললেন, প্রভু তুমি তরি নিয়ে যমুনায় আসো, আমি রাধারানীকে অষ্টসখীকে নিয়ে যমুনায় আসি। যখন অষ্টসখী নিয়ে রাধারানী তোমার নৌকায় উঠবে, তখন এত যুগল রূপ সবারই দর্শন হবে। গোবিন্দ বললেন, যে এই সময় আমি তরি কোথায় পাবো? যোগ মায়া বললেন, প্রভু তরির কাণ্ডারি কে হবে? কৃষ্ণ বললেন, তরির কাণ্ডারি আমি হব। যোগ মায়া বললেন, প্রভু তুমি যদি তরির কাণ্ডারি হও, তাহলে আমি তোমার তরি হব। কৃষ্ণ বললেন যে তরি তো হবে না, তরি তৈরি করতে গেলে তো অনেক কিছু সাজ সরঞ্জাম লাগে, কিছুই তো দেখছি না। যোগ মায়া বললেন, প্রভু বিবেক বৈরাগ্য দিয়া গলই ভরিব, বিবেক বৈরাগ্য দিয়া গলই ভরিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, বিবেক বৈরাগ্য দিয়া গলই ভরিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব। তরি তৈরি হচ্ছে, তরিতে যে পার করবে সেই তরি এবার যোগ মায়া তৈরি করছে, তরি তৈরি হচ্ছে। প্রথমে তরির নৌকার গলই হয়, দুই পাশে গলই হয়, মাঝখানে দাঁড়া হয়, তারপরে দুই সাইডে পত্তন দেয় তক্তা। তাই যোগ মায়া বলছেন যে বিবেক বৈরাগ্য দিয়ে গলই করিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব। তখন কৃষ্ণ বলেন, আচ্ছা মা গলই নাই হলো, দ্বারা হলো, ধৈর্য দ্বারার উপর তুমি খাড়া করলে, তাইলে তরির তো পত্তন দরকার, তা কি দেওয়া হবে? যোগ মায়া বললেন, প্রভু আসক্তির তক্তা দিয়া লইব জড়িয়ে, লালসার লৌহ দিয়ে লইব মুড়িয়ে, আসক্তির তক্তা দিয়ে লইব জড়িয়ে, লালসার লৌহ দিয়ে লইব মুড়িয়ে, আসক্তির তক্তা দিয়ে লইব জড়িয়ে, লালসার লৌহ দিয়ে লইব মুড়িয়ে। তখন কৃষ্ণ বলল, আচ্ছা মা এটা হলো, অর্থাৎ যে কাঠটাকে কি দিয়ে জোড়ায়? আসক্তির তক্তা, তার তক্তা এবং পাতার লোহা, সেই লোহা দিয়ে তক্তাটাকে জুড়িয়ে দেয়, নৌকা তৈরি করে। তখন
তাই বলছে আসক্তি তত্ত্ব দিয়ে লইব জুড়িয়ে, লালসার লৌহ দিয়ে লইব মুড়িয়ে। আচ্ছা মা, তরি চালাতে গেলে তার তো আরো গুঁড়ো দরকার। গুঁড়ো কোথায় পাবে? মাস্তুল দরকার, গুঁড়ো দরকার। যোগমায়া বললেন, প্রভু নববিধ ভক্তি দিয়া নয়া গুড়া গরিব, নববিধ ভক্তি দিয়া নয়া গুড়া গরিব, ভাবের মাস্তুল তাতে উঠাইয়া দেব, আহা ভাবের মাস্তুল তাতে উঠাইয়া দেব, আহা ভাবের মাস্তুল তাতে উঠাইয়া দেব। কৃষ্ণ বললেন, আচ্ছা মা, নয় গুঁড়ো হলো, মাস্তুল হলো, দাঁড় দরকার, তো দাঁড় কি দিয়ে করবে? তখন যোগমায়া বললেন, প্রভু দুই বাহু তুলি দাঁড়ে বানাইয়া লইব, ভাবের রাজু দিয়া কষিয়া বাজিব, দুই বাহু কষিয়া বাঁধিব। কৃষ্ণ বলেন, আচ্ছা মা, তরি চালাতে গেলে তো বাদাম দরকার, তা কোথায় পাবে? চড়ক দরকার, বাদাম দরকার। তরিতে বাদাম দেয়, নৌকা চালাতে গেলে বাদাম থাকে, দাঁড়ে থাকে বাদাম, একে একে সব নৌকায় যা যা লাগে তাই তৈরি হচ্ছে। যোগমায়া বললেন যে প্রভু, কৃষ্ণ বলেন, বাদাম কোথায় পাবে? চড়ক কি দিয়ে করবে? কৃষ্ণ বললেন, চড়ক কোথায় পাবে? বাদাম কি দিয়ে তৈরি করবে? যোগমায়া বললেন, প্রভু খুঁটিনাটি বুদ্ধি দিয়া, আহা খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরক করিব, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরক করিব, প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। কৃষ্ণ বললেন, আচ্ছা মা, বাদাম নয় হলো, বাদাম বাদে তো রশি দরকার, তা কোথায় পাবে? যোগমায়া বললেন, প্রভু সাধু সঙ্গে বসে গাছি চৌদিকে আহা পাচার ভাল ধরে নাবি আখে বসিয়া, সাধু সঙ্গে বসে গাছি চৌদিকে আটিয়া, আহা পাচার ভাল ধরে নাবি আখে বসিয়া। কৃষ্ণ বললেন, আচ্ছা মা, তাই হবে। বলছে সাধু সঙ্গের রসের রসি চৌদিকে আটিয়া, সাধু সঙ্গের রসের রসি চৌদিকে আটিয়া, পাচার হাল ধরে নাবি ঠাকুর হে বসিয়া। কৃষ্ণ বলেন, আচ্ছা মা, তাই হবে। যোগমায়া বললেন, প্রভু একটা কথা তোমাকে স্মরণ করিয়ে দিই, যখন তরিয়া মধ্য যমুনায় যাবে, তখন তুমি তরিখানা ডুবিয়ে দেবে, তখন যমুনার মনোবাসনা পূর্ণ হবে। এইবার কৃষ্ণ মাঝি হলেন, নৌকা নিয়ে এবার তরি তৈরি হলো, তরি নিয়ে কৃষ্ণ যমুনায় গেলেন, তখন মাঝি হলেন। কৃষ্ণ এবারে মাঝি হলেন, মাঝি হয়ে তাই বলছে, তরিখানা খুব সুন্দর করে সাজালেন, তরিখানা সাজিয়ে দিয়ে এবার কৃষ্ণ মাঝি হলেন। মাঝি হয়ে যমুনার জলের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে কৃষ্ণ। এবারে তখন জলের দিকে তাকালে নিজেকে তো দেখা যায়, তখন নিজের দেখছে আর বলছে, আমি এত সুন্দর কবে বা
আমি এত সুন্দর কবে বা হলাম, আমি নিজেকে দেখে নিজেকে ভুলি, তবে ভুলবে না কেন রাই বিনোদিনী। আহা, আমি নিজেকে দেখে নিজেই ভুলি, তবে ভুলবে না কেন রাই বিনোদিনী। আমি নিজেকে দেখে নিজেই ভুলি, তবে ভুলবে না কেন রাই বিনোদিনী, তবে ভুলবে না কেন রাই বিনোদিনী। আমি নিজেকে দেখে নিজেই ভুলি, তবে ভুলবে না কেন রাই বিনোদিনী, ভুলবে না কেন রাই বিনোদিনী, ভুলবে না কেন রাই বিনোদিনী। তখন গোবিন্দ বলছে যে আমি নিজেকে দেখে, আমি এত সুন্দর কবে হলাম। যখন মাঝি সেজছে নিজেকে নিজে দেখে, তো আমি নিজেকে দেখে নিজেই ভুলি, তবে ভুলবে না কেন রাই বিনোদিনী। এদিকে গোবিন্দ তরিণিয়া যমুনায় রয়েছেন, আর এদিকে রাধা রানীকে সাজাচ্ছিলেন। ললিতা, বিশাখা, সুচিত্রা অষ্ট সখী মিলে বড়াই মা পশরা মাথায় করে নিয়ে আসলেন। এসে বললেন, কই গো আয়ানের বউ, তোর সাজা হয়েছে? ও জটিলা, ও কুটিলা, তোদের বউয়ের সাজানো হয়েছে? জটিলা বললেন, আসুন 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 মা আসুন, বৌমা ঘরে আছে, আসুন যান বৌমার ঘরে যান, বৌমাকে কুটিলা সাজাচ্ছে। ললিতা, বিশাখা, তোমরা সবাই যাও বৌমার ঘরে যাও। সবাই রাধা রানীর কক্ষে প্রবেশ করলেন। এইবারে রাধা রানীকে দর্শন করে বড়াই মা বললেন যে এবারে সাজানো ঠিক আছে। এবারে পশরা মাথায় করে নিয়ে চলছে যমুনা। তখন বড়াই মা বলছেন, রাধা রানী তুমি তোমার শাশুড়িকে প্রণাম করো। কোথাও গেলে আমরা, এটা আমাদের যুগে ছিল, এখন আছে কিনা জানি না, মানে প্রণাম করতে করতে কপালে সবচেয়ে ধুলো লাগানো থাকতো। বাবার বাড়ি, যখন শ্বশুর বাড়ি থাকতাম, বাবার বাড়ি থেকে লোক আনতে গেলে মানে সবাইকে পাড়ার সবাইকে প্রণাম করে তবে যেতে হতো। সবাই জানতো বউ বাবার বাড়ি যাচ্ছে, আবার বাবার বাড়ি থেকে এসে সবার ঘরে ঘরে যে প্রণাম করতে হতো, এটা আমাদের নিয়ম ছিল, আমরা করতাম। সবাই জানতো বউ বাড়ি এসেছে, যে কোথায় যেতে গেলে গুরুজনদের প্রণাম, এবং কোথায় থেকে এসে গুরুজনদের প্রণাম। এখন তো প্রণাম জিনিসটা বলতে গেলে উঠে গেছে। তখন এইবারে রাধা রানী তুমি তোমার শাশুড়ি মাকে প্রণাম করো, শাশুড়িকে প্রণাম করো। এবারে রাধা রানী প্রণাম করল, মা আমি চললাম। জটিলা বললেন, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়নি, তাই হরি বল হরি বল হরি বল রাধে রাধে। শ্রীমতী রাধা রানী মনে মনে বললেন, হ্যাঁ মা তুমি আশীর্বাদ করো যেন আমার মনোবাসনা পূর্ণ হয়, নিতাই গৌর হরি বল রাধে রাধে। এইবারে সখীদের নিয়ে রাধা রানী চললেন, পশরা মাথায় সাজিয়ে নিয়ে চলছেন। যেন কৃষ্ণ নামে সারি চলেছে, যেন কৃষ্ণ কৃষ্ণ নামের যেন সারি চলে
এসে যমুনার কূলে গিয়ে দাঁড়ালেন। যমুনার কূলে দাঁড়িয়ে তাই দেখছে, তাই তো কোথায় নৌকা, কোথায় নৌকা, তাই তো নৌকা তো দেখতে পাচ্ছে না। তাহলে সঙ্গে আমরা কি ভুলঘাটে আসলাম? আমরা কি ভুলঘাটে আসলাম? আমরা কোথায় এসছি? কি ভুলঘাটে এসছি? রাধারানী বললেন, না গো সখী, আমরা ঠিকই এসেছি ভুলঘাটে। সেই দেখো মধ্য যমুনায় একখানা তরি দেখা যায়। বলছে কই? ললিতা বলছে কই, আমি তো দেখতে পাচ্ছি না। তুমি ভুল দেখেছো রাধে? রাধারানী বললেন, না সখী, আমি ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি। সেই দেখো, সেই দেখো, দেখো দেখো, আহা দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরিখানি, 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 দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরিখানি। তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, তরি একবার ডুবছে একবার ভাসছে মধ্য যমুনায়। ললিতা বললেন, রাধে তাহলে আর দেরি কেন, তাহলে ডাকো, তো ডাক দাও। রাধারানী বললেন যে আমি ডাকবো? বড়াই মা বললেন যে হ্যাঁ, বড়াই মা বললেন যে হ্যাঁ, এই পারের সময় যার যার ডাক তার পার ডাকতে হয়। এই নদী পার হবার সময় যার যার ডাক তার তার ডাকতে হয়। তখন রাধা রানী ডাকলেন সখীদের নিয়া, সব সখীদের নিয়া, ও মাঝি, মাঝি, ও মাঝি, শোনো শোনো, তরি নিয়ে কিনারায় আসো, আমরা পার হয়ে যাব। ও মাঝি শোনো শোনো, তরি নিয়ে কিনারায় আসো, তুলে আসো তরি নিয়ে। মাঝি বলছেন, আমি তরি নিয়ে কিনারায় আসি না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি। এক মনের তরি আমার, দুই মন ধরে না। কথা বলে এক মন না হলে হয় না। আমাদের ছোটবেলায় সব আমাদের দিদিদের সব দেখতাম, কি জিজ্ঞাসা করতো যে রান্না করতে গেলে প্রথমে কি দরকার, কি দরকার বলো তো, কি দরকার আগে? রান্না করতে গেলে আগে কি দরকার? সব এখন তো ওইসব প্রশ্ন নেই। রান্না করতে গেলে আগে মন দরকার, এক মন দরকার। মন যদি এদিক ওদিক থাকে তাহলে রান্না ভালো হয় না। ওরকম মনটা সব দিকে এক মন দরকার, দুই মন হলে চলবে না, এক মন দরকার। তাই বলছে যে এক মনের তরি আমার, দুই মন ধরে না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি, তুলে ভিড়ই না। ও সখী আমার, এক মনের তরি, দুই মন ধরে না, আমি তরি নিয়ে ঘুরি ফিরি, কুলে ভিড়াই না। বিশাখা বললেন, তুমি তরি যদি কুলে না ভিড়াও তাহলে কি আমরা সাঁতার দিয়ে উঠবো নাকি? হ্যাঁ, আমরা কি সাঁতার দিয়ে উঠবো? তরি নিয়ে আসো। ও মাঝি শোনো শোনো, তরি নিয়ে আসো। রাধারানী বললেন, এই দেখ মাঝি ডাক শুনছে না। কংস রাজার কথা বলে দেখতো, কংস রাজার কথা বলে দেখ। এবার বলছে, ও মাঝি শোনো শোনো, নাবিক শোনো, ও মাঝি আমরা কংস রাজার বাড়ি যাবো, আসো আসো, আমাদের পার করে দাও, নয় তোমাকে কংস রাজার কাছে ধরে নিয়ে যাব। মাঝি বলছে, কংস রাজার ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আমি স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি। আমি স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি। স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি। স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি। তাই বলছে, আমি স্বাধীন রাজ্যে বসত করি, কংস রাজার কি ধার ধারি। হ্যাঁ, এবারে বৃন্দা বলছে, কেন তুমি কংস রাজাকে জমা দাও না, ঘাটের জমা নেয় না? মাঝি বলছে, না সে ঘাটের জমা নেয় না, সে তার নিজের জমা নিজে করে, সে ঘাটের জমা নেয় না। বলছে কেন?
বলছে সে আমায় পছন্দ করে না, কংস আমায় পছন্দ করে না, কারণ সে তো কংস, সে অসুর কংস, সে সবসময় কি করে কৃষ্ণকে মারার চেষ্টা, তার মানে তাই তো, যে অসুর হয় তারাই তো ভগবানকে ভালোবাসে না। ভগবানকে কে ভালোবাসে? ভক্ত। ভক্ত ভগবানকে ভালোবাসে, আর যে অসুর তারা ভগবানকে মারার চেষ্টা করে, কিন্তু ভগবানকে তো কেউ মারতে পারে না, বরং যে মারার চেষ্টা করে সেই মরে। কারণ কংস কৃষ্ণের হাতেই বিনাশ হয়েছে, তাই তো। তাই বলছে সে আমায় পছন্দ করে না, কংস আমায় পছন্দ করে না, তবে একদিন সে আমায় চিনবে। বৃন্দা বলছে কবে তোমায় চিনবে কংস? যে যেদিন কংস করব ধ্বংস সেদিন আমায় চিনবে কংস আমি কে। আহা, যেদিন কংস করব ধ্বংস সেদিন আমায় চিনবে কংস, 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 কংস যেদিন ধ্বংস করব সেদিন আমায় চিনবে কংস। বলছো মাঝি শোনো, আমাদের পার করে দাও, আমরা মথুরায় বাজারে যাব, আমাদের পার করে দাও। এবার মাঝি বলছে যে পার করতে গেলে তো কড়ি লাগে, কড়ি, কড়ি ছাড়া হবে না। তো বলছে এখন আমরা কোথায় পাবো কড়ি বলো, আমরা কোথায় পাবো কড়ি? আমাদের পার করে দাও, মথুরা বাজারে যাচ্ছে, আমরা বেচা কিনে করলে তো কত কড়ি হবে, কত টাকা হবে, তখন তোমাকে এই পারের কড়ি তোমাকে দিয়ে দেবো। তো মাঝি বলছে না না না, ওই হবে না, ওই সব হবে না, না আমি বাকিতে পার করি না, পারের কড়ি আগে দিতে হয়। ওই জন্য কিছু নিয়ম আছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, রাধারানী তো কৃষ্ণের থেকেই সৃষ্টি হয়েছেন, একই, রাধা কৃষ্ণ তো একই, আলাদা কিছু নয়। সেই রাধারানীর পার হতে গেল কড়ি দিতে হয়, কড়ি ছাড়া পার হয় না। তাই কথাই বলে না যে বিনে কড়িতে পার হওয়া যায় না। তবে প্রত্যেকটা জিনিস হরি নাম শুনলে, ভগবানের নাম শুনলে সেখানে 10 টাকা দিলেও দিতে হয়, কড়ি ছাড়া যেমন এই যে পার হয় না, তেমনি ভগবানের নাম শ্রবণ করলো কিছু না দিলে, গুরুদেব আসলে যেমন তাকে একটা প্রণামী দিতে হয়, হরি নাম শ্রবণ করলে, মন্দিরে আসলে প্রণামী দিতে হয়, তা নাহলে শ্রবণের কোনো মূল্য থাকে না। তাহলে এইখানেই বোঝো যে ভগবান পার করছে, স্বয়ং ভগবান এবং রাধারানী ললিতা বিশাখা তারা পার হচ্ছে, তাদেরও করে দিতে হচ্ছে। তাহলে করে ছাড়া পার হওয়া যায় না, কোনো কাজ সফল হয় না। তাই বলছি আগে হবে না, পার করবো না, আগে করি দাও তবে পার করবো। তা বলছে কতদিন হবে মাঝি করি? তো বলছে কেন 16 আনা, 16 আনা ছাড়া হবে না। বৃন্দা বলছে আমরা 16 আনা কোথায় পাবো, 16 আনা কোথায় পাবো এখন? এক আনা দেবো করি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দেবো করি পার করে দাও তাড়াতাড়ি, আমরা যাবো মথুরা বাজারে মাঝি, আমরা যাবো মথুরা বাজারে মাঝি, আমরা যাবো মথুরা বাজারে। মাঝি বলছে আমি এক আনা পান করি না, একে চন্দ্রের আনা গোনা, এক আনায় পান করি না, একে চন্দ্রের আনা গোনা, এক আনায় পান করি না, একে চন্দ্রের আনা গোনা। সখী গো সখী, আমি এক আনায় পার করি না। বলছো মাঝি শোনো, 2 আনা দিচ্ছি, 2 আনা দেবো
হবে না। ও মাঝি শোনো শোনো, 3 আনা দিচ্ছে, 3 আনা না না, 3 আনায় হবে না, 3 3 আনায় পার করবো না। ও মাঝি শোনো, তাহলে 4 আনায় দিচ্ছে, 4 আনায় পার করে দাও। 4 আনা দিচ্ছে, আমি 4 আনা নেব না, 4 আনায় নেব না, চতুর্বর্গে ফল ফলে না। 4 আনা নেব না, চতুর্বর্গে ফল ফলে না। 4 আনা নেব না, চতুর্বর্গের ফল ফলে না। ললিতা বলছে মাঝি, চতুর্বর্গ কি? ও বাবা, তুমি আমার তাও জানো না? শোনো, তোমরা তাও জানো? চতুর্বর্গ মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই হচ্ছে চতুর্বর্গ। চতুর্বর্গের ফল ফলে না, তাই 4 আনা নেব না। ও মাঝি শোনো, তোমাকে আধুলি দিচ্ছি, আধুলিতে পার করে দাও। আধুলি দিচ্ছি, আমি আধুলি দিচ্ছি, আধুলিতে পার করে দাও। আমি আমি আধুলি ছুই না, আহা প্রভে গতি ধুলি দিনে। আধুলি ছুই না, প্রভে গতি ধুলি দিনে। আধুলি ছুই না, আধুলি ছুই না, ভক্ত পদ ধুলি দিনে। আধুলি ছুই না, ভক্ত পদ ধুলি দিনে। আধুলি ছুই না, আমি ভক্ত পদ ধুলি দিনে, ব্রজ গোপী পদ ধুলি দিনে, আধুলি ছুই না। ও মাঝি শোনো, 8 আনায় পার করে দাও। 8 আনা দেব করি, পার করে তো তাড়াতাড়ি। 8 আনা দেব করি, পার করে তো তাড়াতাড়ি। 8 আনা দেব করি, পার করে তো তাড়াতাড়ি। 8 আনায় দেব করি, পার করে তো তাড়াতাড়ি। মাঝি মাঝি, 8 আনা দেব করি, পার করে তো তাড়াতাড়ি। আমি 8 আনায় পার করি না, আমি 8 আনায় পার করি না। টানার মতো না টানিলে 8 আনায় পার করি না। মানে টানার মতন টানতে হবে, অর্থাৎ ভগবানকে ডাকার মতন ডাকতে হবে। তাই বলছে আমি 8 আনায় পার করি না, টানার মতো না টানিলে 8 আনায় পার করি না। 8 আনায় পার করি না। মাঝি 9 আনা দিচ্ছি, 9 আনায়, 9 আনা দেব করি, পার করে তো তাড়াতাড়ি। 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 আমি 9 আনায় পার করি না, আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা। আমি বহু দিনের পুরানা, ভালো করে দেখো না। আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা। আমি বহু দিনের পুরানা, ভালো করে দেখো না। আমি বহু দিনের পুরানা, ভালো করে দেখো না, আমি মাঝি 9 আনা। ও মাঝি শোনো শোনো, 12 আনা দিচ্ছি, 12 আনায় পার করে দাও। 12 আনা দিচ্ছি, আমি 12 আনায় পার করি না, শোনো গো প্রজঙ্গনা। 12 আনায় পার করি না, শোনো গো প্রজঙ্গনা। ও মাঝি, তাহলে তুমি কত হলে পার করবে? কেন? আমি তো প্রথমেই তোমাদের বলেছি 16 আনা দিতে হবে, তোমাদের প্রত্যেককে 16 আনা করে দিতে হবে, তবে পার করবো। তোমরা কেন 16 আনা দিচ্ছ না?
করে দেব। 16 আনা দাও করি পার করে দেই তাড়াতাড়ি, 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 16 আনা দাও করি পার করে দেই তাড়াতাড়ি। 16 আনা করে দাও, তাড়াতাড়ি পার করে দেই। রাধারানী বললেন যে ললিতা আর সময় নেই, এবারে 16 আনা করে দে, 16 আনাই দিতে হয়, পারের করি 16 আনা না হলে পার হওয়া যায় না, 16 আনা করেই দিয়ে দে, তাড়াতাড়ি আমাদের পার করে দে। তখন বলছে আচ্ছা মাঝি, আমরা 16 আনা করেই দেবো, প্রত্যেককে 16 আনা করেই দেবো, পার করে দাও। পার করে দাও। বলছি এসো এসো সবাই নৌকায় এসো, সবাই নৌকায় এসো, এসো সবাই নৌকায় চলে এসো। এইবারে সবাই পশরা নিয়ে লোক এসে, শোনো শোনো একটা কথা শোনো, ওই যে দেখো আকাশে কি মেঘ করেছে, হচ্ছে তো নৌকা বিলাস, সব মেঘ হবে না কেন, মেঘ তো হবে। তাই বলছে ওই দেখো আকাশে মেঘ করেছে, মেঘের রং যেমন তেমনি তোমাদের শাড়ি এসে নীল শাড়ি, ওই যে নীলাম্বরী শাড়ি পরে আছে, ওই যে সুন্দরী নারী, ওই নীলাম্বরী খুলে ফেলতে হবে, তবেই হবে, নাহলে ওই নীলাম্বরী শাড়ি দেখে কালো মেঘ আসতে পারে। বৃন্দা বললেন নির্লজ্জ নাবিক, নীলাম্বরী শাড়ি খুলে ফেলে তাহলে কি কুলবধূ উলঙ্গ হবে? তাহলে কি কুলবধূ উলঙ্গ হবে? তখন গোবিন্দ বললেন পার হতে গেলে তোমরা জানো না কি কোথায় এসেছো, ল্যাংটা যাবে ল্যাংটা, কোথায় বলে এসেছি ল্যাংটা যাবো ল্যাংটা, এটা একটা কথাই বলে তো। তা যখন পৃথিবীতে মানুষ জন্ম নেয় তখন তো কিছু পড়ে আসে না, উলঙ্গই আসে, ল্যাংটা আসে। তা গোবিন্দ বলছেন আমি ল্যাংটাই পার করি, এসেছে ল্যাংটা যাবে ল্যাংটা, এখন কেন এত ভয়? এসে এসে নৌকা এসে, তা বৃন্দাবন জম আছে, তা আমরা নীলাম্বরী শাড়ি পরেছি, রায়ধনী নীলাম্বরী শাড়ি পরেছে, তাতে যদি মেঘ আসে, তা তোমার গায়ের রং যে কালো, তা তাতে মেঘ আসবে না? বলছি আমার গায়ের রং কালো, তার ব্যবস্থা তোমরাই করে দাও। বলছে তোমার মাথায় ঘোল ঢেলে সাদা করে নেবে। তা বলছে যে আমার মাথায় ঘোল না ঢেলে মুখে ঢালো, মুখে ঢাললে খাও তো, মুখে ঢালো। এসো এসো সবাই নৌকায় এসো। এইবারে সবাই পশরা মাথায় করে নিয়ে আগে রাধারানী চলছেন, পিছনে সখীরা চলছেন, সবাই একে একে দিয়ে রাধারানী যে নৌকায় বাজে নৌকায় রাধারানী সবাই কৃষ্ণ এবারে বলছে দোকান খোলে, এবারে নৌকায় দোকান খুলে দেখি পশরা সাজা দেখি, যেই ঘাটে রাধিকা হাসে পার কানাই সে ঘাটের মাঝি, ও গো গোয়ালিনী দোকান খুলে দেখি, ও গো গোয়ালিনী পশরা সাজা দেখি, দোকান খুলে দেখি পশরা সাজা দেখি, যেই ঘাটে রাধিকা হাসে পার কানাই সে ঘাটের মাঝি, ও গো গোয়ালিনী দোকান খুলে দেখি পশরা সাজা দেখি, দোকান খুলে দেখি, যেই ঘাটে রাধিকা হাসে পার কানাই সে ঘাটের মাঝি, ও গো গোয়ালিনী, ও গো গোয়ালিনী, ও গো গোয়ালিনী। কৃষ্ণ বলছে এবার দোকানে খোলো আমার
যে ঘাটে রাধিকা হবে পার, তা নাই সে ঘাটের মাঝি। এবারে তরি চালাচ্ছে, কৃষ্ণ নামের বইটা হাতে, তরি চলছে বেয়ে। এইবারে গোবিন্দ তরি চালাচ্ছে, কৃষ্ণ নামের বইটা হাতে, চলো তরি বেয়ে। এবার কৃষ্ণ তরি চালাচ্ছে চালাচ্ছে, চালাতে চালাতে তরি থামিয়ে দিয়েছে। ললিতা বললেন, ও মাঝি, তরি যে থামিয়ে দিলাম, বলছি দেখো আমার খুব খিদে পেয়েছে গো, আমি না খেয়ে আর তরি চালাতে পারছি না। তো ললিতা বলছে, এখন তোমার খাবার কোথায় পাবো? তার বলছে, কেন তোমাদের এই নৌকায় তো কত রয়েছে। হ্যাঁ, তো বলছি, হ্যাঁ তাও তো কথা, তাহলে আসো আমি খাইয়ে দেবো। হ্যাঁ, ললিতা বলছে, শোনো, এটা আমরা মথুরা বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। আমাদের এই দধিযুক্ত ঘোল ওই কালো মুখে খায় না, এটা মথুরা বাজারে নিয়ে যাবো। বলছে, তাই তো, তাহলে নৌকা চালাবো না। ললিতা বলছে যে, বিশাখা বলছে, শোন ললিতা, শোন, ওই মাঝিকে ডেকে যা চাই দিয়ে দে, আমাদের তো ওপারে পার হতে হবে।